ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. আমার সঙ্গে সমস্যরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات الله أكبر بولن. إن الذين آمنوا الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار أنهار خالدين تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم. الله أكبر. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. সমস্যা একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নদী তরঙ্গে ডাকে হো হো নদী তরঙ্গে ডাকে হো হো ডালে বসে ঘুঘু ঘু আসমানেতে পারে বর্ষে জমিনে আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। सतीजा से रहा है आजम से ताइमरोज सतीजा से रहा है आजम से ताइमरोज सरागे मुस्तफा भी सरारे नबी मुझे कुछ मिले या न मिले मोहम्मद मुस्तफा मिले ओ मिले जो शैयनी जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। সম্মানিত তেলিহারি উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জলসার এই জালিসুল ইসলামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জিল্লুর রহমান সাহেব এবং সহ সভাপতি জনাব আলহাজ আক্তার হোসেন সাহেব মহোদয়গণ, প্রধান অতিথি জনাব ফরিদ আহমেদ উপজেলার চেয়ারম্যান নিয়ামতপুর নওগাঁ এবং আরো বিশেষ সম্মানিত শ্রদ্ধাভাজন আমার ব্যক্তিবর্গ এবং দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম ফুজালা ইজাম আমার ছাত্র ভাইরা, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আমার দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা এবং পর্দার অন্তর আড়ালের সম্মানিতা সাদিকা সাদরী আমার মা তথা বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আন্তরিকতার সাথে আবার পুনর্বার সালাম জানাচ্ছি, খয়রে মকদম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা এখানে এসে উপস্থিত হওয়ার পরে খুশি না বেজার? খুশির আওয়াজ ধীরে হয় না জোরে হয়? জোরে হয়। তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, ভাইজানদেরকে কবুল করেন। সকলে হাত নামান, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মুমিনদের সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সবচেয়ে দেখতে খারাপ, চেহারা খারাপ, মানুষ পছন্দ করে না, এরকম একজন জান্নাতি মানুষের কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি বললেন দেখতে খারাপ, চেহারা খুব খারাপ, কেউ পছন্দ করে না, অথচ সে জান্নাতি মানুষ। দুনিয়াতে থাকা অবস্থায়, দেশে থাকা অবস্থায় তাকে জান্নাতের মহলগুলি তার জন্য সুন্দর করে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, সেজে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরকম সাহাবীর কথা কি শুনবেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বেটা তুমি যে খেলা শুরু করলা, তার তো এই খেলা সামালটা মুশকিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাইয়িনা, সূরা সিরিয়ালে 30 পারা সূরা সিরিয়াল, এটা 98 নম্বর সূরা, আয়াত নম্বর 7 থেকে 8 আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। ওমা তাওফীকা ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানা যিল মালানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যিনি আমাদের বলাবেন, শোনাবেন, আমল করাবেন, তার নাম কি? আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে সিংহ শাবকের মতন বলেন, তার নাম কি? আলহামদুলিল্লাহ, লোক কম হলেও সাহস আছে, ভালো বোঝা গেল। চলবে চলবে। গরু যদি শক্তিশালী হয়, যতই দহলা থাকার খিসখাকখানি পার হয়ে যাবে। কিন্তু এখন তো গরুর গাড়ি নাই, এখন ভ্যান গাড়ি, তাও পাওয়া দিয়ে ছেলের এখন চার্জার। ঠিক না ঠিক? আগে ছিল কি ডিজিটাল, এখন হচ্ছে কি স্মার্ট। ঠিক আছে না? স্মার্ট হয়ে আবার দেখেন না যে এমন ফিটফাট হয়ে যায়, একবার সিট পটান দিয়ে পড়বেন না। স্মার্ট কিন্তু আমলেরও স্মার্ট বানাইবেন না। কথা বুঝতে পেরেছেন? স্মার্ট আমলের বানানোর কারণটা কি? আগে মানুষ জুমার দিন নামাজ পড়তো, ওযু করে মসজিদে যাওয়ার প্রতিযোগিতা আগে করতো। এখন মানুষ যায় শেষে আর বের হয় আগে। ঠিক না বেঠিক? অনেকে সুন্নত পড়েই না, এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই তো? এদিকেও আছে। তাহলে ভাইরাল সব জায়গাতেই আছে। এই ভাইরাসটা চলে আসছে নাকি বলেন? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নাম্বার, আল্লাহ তাআলা যদি কেউ বান্দা হতে চায় তাহলে তার শর্ত হলো ঈমান আনতে হবে। জোরে বলেন, কি আনতে হবে? যদি ঈমান আনেন তাহলে সমস্যা বেশি না কম হয়? জোরে বলেন। ঈমানদারের জন্য সমস্যা বেশি না কম? অনেক বেশি, যা সীমাহীন, যেটা বলে বর্ণনা করা যাবে না। এই বিষয়ে আমি একটা হাদিস পড়েছি, এই বিষয়ের উপর আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে আমি একটা দৃষ্টান্ত বলে আলোচনা শেষ করে দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। উলাইকা এটা হলো সমাজ শিক্ষা, যারা আলেম ওলামা বুঝতে পারবেন। উলাইকা তারাই সৃষ্টির সেরা, অর্থাৎ যারা ঈমানদার তারা হলো সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টি কতগুলো আছে দুনিয়াতে? কথা কয় না কেন? 18,000 মাখলুক আছে না নাই? কয় হাজার আছে? 18,000 আছে। 18,000-এর ভিতরে ওরাই সৃষ্টির সেরা, যারা ঈমান আনে। জোরে বলুন, ঠিক না বেঠি? কেন 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 কিসের কারণে এত দামি হলো? হাতি একটা বিশাল জানোয়ার, এটার দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা দাম। একটা উটের দাম এত লম্বা, হাইট লম্বা, এটার দাম হলো 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ। যেই ধরনের পরিমাপের হাতি, যেরকম ওজন তার আছে, এত দামি। অথচ একটা মানুষ মরে যায়, এটার 1 পয়সাও দাম নাই। ঠিক না বেটি? কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ পাক এই মানুষদেরকে 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন, সন্দেহ নাই। ঈমানদারের দাম অনেক বেশি আল্লাহর কাছে। ঈমানদার যদি তার পায়ে হাঁটতে হাঁটতে রাস্তায় চলতে চলতে একটা কাঁটা বিঁধে আল্লাহর চেয়ার পর্যন্ত, আল্লাহর আকাশ পর্যন্ত তাড়াতাড়ি সেকেন্ডের ভিতরে খবর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একটু ঈমানদারের দাম কত!
হাদিস শরীফের মধ্যে দেখলাম সর্বশেষ যে জান্নাতে যাবে অল্প ঈমান নিয়া, এক পর্যায়ে সাহাবী বলছে, হুজুর সবচেয়ে লাস্টে জান্নাতে যাবে এই লোকটা কেমন কেমন জান্নাত পাবে? বলে 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত পাবে। লোকটা বোঝে না, একটু আলাফালা টাইপের লোক, কম বোঝে। লোকটা তখন বললো, হুজুর এত বড় জান্নাত আমি দৌড় দিব কেমনে? সুবহানাল্লাহ বলেন না, দৌড় দেবো কেমনে? 10টা দুনিয়ার যাবো কই, ভ্যান কই, রিক্সা কই, কিছু নাই, এটা দেখবো কেমনে? বলে তোমার সাধারণ মেধার মধ্যে ধরবে না, কারণ এই জান্নাতটা আল্লাহ রাসূল তখন একটা হাসি দিয়েছিলেন। এই পাগলামি কথা শোনার পরে সাহাবী বোঝে না, যার কারণে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর দাঁতের, রাসূলের দাঁতের মাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সাধারণত রাসূল বেশি কাহা কাহা করে হাসতেন না। এই কথাটা শোনার পরে ভাইরা আমার, কথাগুলো আমি পরে আসতেছি, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দরবার করছে যে উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ তাআলা বলছে তারা সৃষ্টির সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন কাকে জান্নাত দেওয়া হবে, এমন একটা উত্তম উদ্যান দেওয়া হবে, এমন একটা সুন্দর জায়গা তার জন্য পরিবার প্রস্তুত করে রাখা হয়েছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কাহতা মানে হলো নিচে, নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, এমন সুন্দর জান্নাত দেওয়া হবে। এই জান্নাতটা দেওয়া হবে আনহার খালিদিনা ফিহা, চিরদিনের জন্য দেওয়া হবে, তার কম করা হবে না, বেশি করা হবে না। যা কিছু দেওয়া হবে তার জন্য এইটা নির্দিষ্ট করে দেওয়া হবে। আবাদা মানে একেবারে অসমাপ্ত জীবন তার জন্য আল্লাহ পাক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? কাদের জন্য? ঈমানদারদের জন্য নাকি ঈমান হারাদের জন্য? তাহলে ঈমানদার হতে গেলে পরীক্ষায় পড়তে হয় কি হয় না? ঈমানদার হতে গেলে কয়েকটা শর্ত আছে। ঈমানদার হতে গেলে মিথ্যা কথা বলা যাবে? কথা কয় না। ঈমানদার হলে বিবাহ যখন করবেন তখন মহরানা শোধ করবেন নাকি রেখে দেবেন? কোনটা? মহরানা দেওয়া কি ফরজ নাকি নাই, এই আলোচনা আমি করবো সামনের দিকে। মহরানা কি দেওয়া ফরজ নাকি নয়? ফরজ। নামাজ পড়া কি? কথা পায় না। নামাজ পড়া কি? ভয় করতেছেন আপনারা? যদি আজকে ফরজ বলে কাল থেকে না পড়ি তাহলে তো খবর আছে, এটা বললেন না। সাক্ষী দেন, আপনি সাক্ষী দিয়ে আজকে রাত্রিতে মারা গেছেন, এখান থেকে মাহফিল শেষ হওয়ার পরে আগামীকালকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন নাই, ফজরের নামাজে যেতে পারেন নাই, মনের মধ্যে পরিবর্তন ছিল, ইন্নামালু বিন্নিয়াত, খুলসিয়াতের সাথে আপনি নিয়ত করে রাত্রিতে ঘুমিয়ে গেছেন, আপনি মারা গেছেন। এই অবস্থায় নিয়ত করার কারণে আমল করেন নাই, কাজও করেন নাই, নিয়ত করার কারণে আল্লাহ পাক আপনার জন্য আপনার গুনাহগুলি মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মাজালিসুল ইলমি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হযরত আলী থেকে হাদিস কানা বর্ণনা করা হয়েছে, যারা কোরআনের মজলিসে বসা করে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইস্তেকামতের সাথে কথাগুলো শুনতে থাকে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিতে দিতে তার মাথার চাঁদি পর্যন্ত দিয়ে দেয়। এরপরে যখন মুনাজাত সমাপন করার পরে যখন বাড়ির দিকে ফিরে যায়, আল্লাহ পাক ঘোষণা করে দেয়, বান্দা যখন আমার রহমতের দিকে তাকায়া তাকায়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। এই ফেরেশতারা রে, যতক্ষণ পর্যন্ত আশা করে ওই জায়গায় বসেছিল ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি দিয়ে তাদের উপরে ছেড়ে দাও, আর পরিশেষে এই লোকগুলি রহমতের আশা ছেড়ে নাই। এই জন্য তাদের ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তাদের অতীতের জীবনে যেগুলো গুনাহ ছিল সব মাফ করে দাও। এখানে বসে পারার পর খুশি না বেজার আপনারা? আহারে, কত নিয়ামত আল্লাহ দান করেছে, আমরা বুঝি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ঈমান আনার পরে যারা আমল সালেহ করবে,
এদের উপরে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যায়। খুশি হয় কে? জোরে বলেন, আর উপরে বলেন কে খুশি হয়? আল্লাহ হয়। ঈমান হারা হয়ে গেলে আল্লাহ কষ্ট পায়, ঈমানদার হয়ে গেলে আল্লাহ খুশি হয়। তাহলে ঈমানদার হতে চাই নাকি আমরা ঈমান হারা হতে চাই? কারা কারা ঈমানদার হতে চাই? মেহেরবানি করে আমরা কি চাই? মেহেরবানি করে হাত উত্তোলন করুন। আল্লাহর ক্যামেরাতে ছবিগুলো ধরা থাকবে। জানি না জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, তিলিহারি মসজিদে বসার পরে আমরা ঈমানদারের খাতায় নাম লেখার জন্য চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক ঈমানদারের খাতায় নাম না লিখে মৃত্যু দান করবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা তো আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, এরা তার জন্য যে পালন কর্তার এই জন্য করে, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা এই কারণে যে আল্লাহকে তারা ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে আমাদের রোজা ছেড়ে দেওয়া যাবে না। সামনে রোজা আসতে রোজা ছাড়া যাবে? রোজা ছাড়া যাবে? আল্লাহকে যারা ভয় করে তারা মহারণা বিবাহ করার পর দিতে দেরি করে না। তারপর আল্লাহকে যারা ভয় করে আযান দেওয়ার পরে মসজিদে আসা বন্ধ করে না। যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা রাত 12টা 1টার পরে ওই যুবক মোবাইলে টিপটাপ করে না। আর যারা করে ভয় নাই সে মোবাইলে টিপটায় ধরে বলেন ঠিক না ঠিক? কোথায় রাত করে 1টা, কোথায় 2টা, কোথায় 3টা। আগে SMS, ফ্রি SMS এ কথা বলতে, এখন SMS লাগে না। এখন নেটওয়ার্কে পার করে কোটা রাত ফজর পর্যন্ত শুরু কি করছে? SMS দিতে দিতে শেষ পর্যন্ত পুরুষরা অনেক সময়, মহিলা হয় কি হয় না, অ্যাক্টিভ হয়, মহিলার করে এইভাবে অভিনয় করে কি করে না। অনেক তার কাছে বার্তা আসে, বার্তার আবার জবাব দিয়ে দেয়। ফালতু কাজ যারা করে, ইন্নাল মুবাসসিরিনা কানা ইয়াখানি শয়তান, রাত থেকে এইটা যারা করলো এরা শয়তানের ভাই। এরা কি? ঈমান আল্লাহ করে মোবাইল টিপা প্রয়োজন ছাড়া, কথা কয় না, প্রয়োজন ছাড়া। মোবাইল তো আমাদের পকেটেও আছে। প্রয়োজন ছাড়া মোবাইল আপনার জন্য কবরে নাজাত দেওয়ার জন্য সাক্ষী হবে। প্রয়োজন ছাড়া ফালতু কিছু কাজ করলে মোবাইল জাহান্নামে যাওয়ার জন্য টিকিট হয়ে যাবে। সারবেন না ধরবেন, বিবেক আপনাদের কাছে, যা করবেন আপনারা করে নেবেন। আমার দোষ দিতে হবে না। ভাইরা আমার বার শোন, মোবাইলে খাইছে আমার, মোবাইলে খাইছে আজকালকার ছেলে মেয়েরা প্রেমে পড়েছে, মোবাইলে খাইছে আমার, মোবাইলে খাইছে। লেখাপড়া ভালো লাগে না, বই খাতা ধরে না, প্রেমিকার প্রেমিকার কথা চলে রে। ঠিক আছে ঠিক? সকাল ভালো লাগে না, ঘুম ধরে না, সখীর ভালো লাগে না, ঘুম ধরে না, SMS কেন আমি পাইলাম না, মোবাইলে খাইছে আমার, মোবাইলে খাইছে। ঠিক না ঠিক? ছোট নাই, বড় নাই, মেজো নাই, বেজো নাই, বুড়ো নাই, সবাই শুধু মোবাইলের পাগল হয়েছে। বউও লাগে না, বউ ভালোবাসে না, মোবাইল এমন প্রেমিক হয়ে গেছে বউ অনেক সময় দরকার হয় না। আপনারা মাইন্ড করতেছেন আমার কথা? শুনি, সবচেয়ে বড় বউ এখন মোবাইলে, সবকিছু বাক্সের ভিতরে পাওয়া যায়। 2 আঙ্গুলের টিপ দিলে সব শেষ হয়ে যায় হুজুর, যার জন্য বউ আর ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, ঈমান আনতে গেলে কতগুলো কাজ করা যাবে না, সেই সম্পর্কে আমি হাদিস শরীফের মধ্যে বলছি, যারা ঈমানদার তাদের জন্য হলে দুনিয়া জেলখানা। কি খানা? কত বেলা কি খানা? জেলখানা। এটা করা হবে না, ওটা করা হবে না, এটা করা হবে না। নির্দেশ কার? নির্দেশ কার? সেপাওয়ালা কারা? আপনার রিপোর্ট লিখবে কারা? কিরামান কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। সেজে বিচারের দিনে তিনি, সেজে বিচারের দিনে তিনি হবে আমার জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার।
দিনদার, আমি পাপী তিনি জামিনদার। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন যাদের সম্পর্কে যে অবস্থায় আমি দেখবো সেই সম্পর্কে কিয়ামতের আদালতে কিবরিয়ায় সাক্ষী দেবো। যদি ভুল হয় তাহলে ভুলের ব্যাপারে তাদের বলবো, যদি ভালো হয় তাদের ব্যাপারে ছাড়াই করবো, একটু কম বেশি করবো না। ঠিক না ঠিক? নবীর উম্মত যদি কেউ হতে চায় হারাম কাজ ছেড়ে দিতে হবে কিনা বলেন? রোজা ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, যেগুলো ফরজের বিষয় একটাও ছাড়া যাবে না। হাদিস শরীফের মধ্যে লেখে একটা ফরজকে কেউ যদি অবহেলা করে ছেড়ে দেয় তাহলে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। কয় হাজার বছর? ৭,০০০ বছর। একটা ফরজকে কেউ যদি ছেড়ে দেয়, একটা ফরজ মানে হলো ৭,০০০ বছর, মানে হলো দুনিয়ার ১,০০০ বছর একদিন হলো। এখন একটু এখন গুণ করে ৭,০০০ কত লাগে? ছাড়বেন না ধরবেন? কথা কয় না, ছাড়বেন না ধরবেন? যখন মাহফিলে আসে তখন গরম হয়ে যায়, আর যখন দুনিয়ার তামস্যন জীবনে যখন প্রবেশ করি তখন নরম হয়ে যায়। তার মানে এটা করি। মাহফিলে আসার পরে কাল থেকেই করবো, যাহা সামিয়ানা পা সব শেষ। ঠিক না বেঠি? হায় রে মুসলমান, কি অবস্থা আমাদের! মাহফিলে লোক পাওয়া যায় না। আজকে শিল্পী গোষ্ঠী যদি আসে, গানের নায়ক নায়ক আসে, পাগল হয়ে যায় মানুষ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জন্য বলল কলেমা পড়ে মুসলমান হতে পারবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কলেমা পড়ার পর মুসলমান তুমি জান্নাতে প্রবেশ করে, এটা কথা ঠিক, কিন্তু কলেমার যে কালিমাতের দায়িত্ব আমাদের উপর আছে, এটা পালন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কলেমা পড়লেন কিন্তু কলেমার হক যে না আপনি আমল করলেন, মুসলমান আছি না নাই? জোরে বলেন আছি না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ১ থেকে ৩ নম্বর আয়াতে ঘোষণা করেন, আহাসিবান নাসু আইয়াতরাকু। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার কেউ যদি বলে আর কোরআন শরীফ যদি আমল করা হয়, বুঝেন না আপনারা? কেউ যদি কোরআনের দিকে আকৃষ্ট হয় বলে আল্লাহু আকবার, বেমারে হিসাববিহীন সওয়াব দেওয়া হবে তাকে। সুবহানাল্লাহ বলেন না? কি ব্যাপার, গরম হন না কেন আপনারা? যেখানে গরম হওয়ার দরকার নেই সেখানে হয়, যেখানে দরকার সেখানে হয় না, যেখানে রাখা দরকার সেখানে রাখে না, যেখানে রাখা দরকার নেই সেখানে রাখে। কথা কি বুঝছেন আমার? কথা কয় না। বুক পকেটে মোবাইল রাখে অন্তরে এখানে, কিন্তু বুক পকেটের ক্ষেত্রে সমাধান হয় না। দাড়ি ওপরে রাখে না, ক্লিন সেট করে প্রতিদিন, কিন্তু যেখানে রাখার দরকার নেই সেখানে একেবারে মনোবিভাগ হয়ে গেছে। মাইন্ড খুলে আমার কথা শুনে। আরে ওটা গুনাহ হয়, ওটা সুন্নাত। ১৩ ফরজ দিয়ে নামাজ পড়বেন, আপনার মারাত্মক ফরজ কাপড়ের ভিতরে নষ্ট হয়ে গেছে, জানেন? নামাজ বললেই হলো আল্লাহু আকবার, কপালে দাঁত হয়ে যায়। কোন পাগলে বলছে এটা? গোটা শরীর পাক মানে হলো আপনার গোটা শরীরে সুন্নাত ফরজের উপর আপনার খেয়াল রাখতে হবে। পুরুষের ফরজ করে হুজুর জানি, বলে প্রেমসকে বলে হুজুর জানি। তারপরে বিশ্ব সুন্দরীর মধ্যে কে 2024 সালে মানে স্মার্ট হয়েছে, কে রানার্স আপ করেছে, কে চ্যাম্পিয়ন হয়েছে, এটা বলতে পারবেন, কিন্তু কয়েকদিন পর কাপড়ের নিচে পশম সাফ করতে পেরে জানে না। ঠিক না ঠিক? তার মানে ওই চরিত্রের উপরে এখনো উঠতে, কথা বলেন না কেন, উঠতে, তারপরে তো নামাজ পড়তে হবে। কি আজা তাজা খামখেয়ালি এক ধরনের আমরা মুসলমান হয়ে বসে আছি। এবার আসুন ভাইরা আমার, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি বলে বেঁচে যাব? ঈমান আনছি বলে বেঁচে যাব। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত ফেরেশতার উপর। ভাই মেহেরবানি করে আপনারা সামনে যারা আছেন, পেছনে যারা আছেন, সামনে আসেন, ভদ্রতা বজায় রাখুন। মেহেরবানি করে সামনে বসে যান। মাহফিলের মানে সৌন্দর্য যারা বৃদ্ধি করবে, আপনাদের জান্নাতের ঘরগুলো আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করে দেবে। আর যারা মাহফিলের মাঝখানেও নয়
আবার পেছনেও নয়, সামনেও নয়। আপনাদের সু মারার মতো বাস পাখি আছে, সেটা হলো কি? বিশ্বাস ইংলিশ। ও যা এটা শুনিস না, এটা ওয়াজ মেলা জানিস, একটা চাঙ্গা ওয়াজ আছে ইন্টারনেটে, এটা শুনে কি করবো? যা বিড়ি খা, যা মোরা জন্মের খাওয়া খা। আগে দেখছে বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, পরে দেখছে যে বিড়ি খাওয়া ক্যান্সার হওয়ার সম্ভাবনা, তারপরে বলছে ফুসফুসি ক্যান্সার হবে, তারপরে বলছে নবজাতের শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। আমি রংপুরে ওয়াজ করতে গিয়ে দেখলাম যে বিড়ি খা যত পরে তত খা, তাড়াতাড়ি কবরে যা। রাগ করে লিখছে, শুনে না তাই কি করবা? মানুষ শুনে না, কি করবে এটা কি? হ্যাঁ, এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, ঈমান আনতে হবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? পরীক্ষা নিরীক্ষা আল্লাহ পাক করবে। পরীক্ষা ওয়ালা কাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফা'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। কে প্রকাশ করে দেবে এটা? জোরে বলেন, কে করে দেবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা লাকুম মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদার লোকের উপরে নির্যাতন হবে, যারা ঈমান আনবে তাদের উপরে নির্যাতন হবে। তাই অনেকে বলে হুজুর যারা আপনারা জেলখানা কেন? কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই আপনারা? এত যদি আল্লাহকে ডাকে, এত যদি না যে নবী জেলখানা কেন গেল, তাহলে মনে হয় ব্যাপারটা খারাপ। না না, আমার মেধার মধ্যে চিন্তা করতে হবে, আমি বুঝতে পারছি না তাই এই কথাটা বলছি। আরে জেলখানা তো আমার আপনার মতো নয়, লোক নয় যাকে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যাকে দেওয়া হয়েছে বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আবু কুবাইসের মধ্যে 3.5 বছর জেল তিনি খেটেছে। जिंदगी है हनाफी हो हम्बिली हो शाफी हो बदन पर दुर्रे जमान हो। হানাফি হতে যাওয়া অসুবিধা নাই, মাযহাব নিয়ে মারামারি করে দরকার নাই। হানাফিমুদ্দিন লা তাতাফাররাকু, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা, কথা কয় না, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা কি যাবে? যাবে। কেউ বলছে 8 রাকাত হুজুর নামাজ পড়তে হবে, কেউ বলছে 12 রাকাত পড়তে হবে, কেউ বলছে 20 রাকাত পড়তে হবে, কেউ বলছে তারাবির নামাজ লেখাই নাই হাদিসে। দ্বন্দ্ব করবেন না আমল করবেন? কথা কয় না, দ্বন্দ্ব করবেন না আমল করবেন? তারপর তারাবি পড়া যাবে না। কেউ বলছে 12টা তাকবীর হাদিস আছে, 12টা তাকবীর ঈদের নামাজ হয়েছে, কিন্তু সেটার আযহা বলেন কেউ 8টা তাকবীর হয়েছে, মাসালা পড়েছি আমরা হয়েছে। কেউ বলছে এটা দিয়ে হয়েছে, কেউ বলছে একেবারে জয়ীফ হাদিস যেটা সেটা 6টা তাকবীরে নামাজ হয়েছে। তার মানে হলো নামাজের মধ্যে মারামারি হানাহানি করার দরকার নাই। হাদিস আপনি আমল করতেছেন ভালো কথা, কিন্তু যেটা ওয়াসাহাল হাদিস ইলা মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই হলো মাযহাব। ধরে বলেন ঠিক না বটে? দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করা কি প্রয়োজন আছে আমাদের? ধরে বলে এগুলো নিয়ে যেগুলো শরীয়তের শক্ত বিধান নাই সেগুলো মারামারি করার মতো কি নাই, প্রয়োজন নাই। ভাইরা আমার, তাহলে নির্যাতিত হয়েছে তারা আল্লাহর জমিনে। কেন নির্যাতিত, কিসের কারণে হয়েছে? একটাই কারণ হলো তারা দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। কি চায়? দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জীবন ব্যবস্থার নাম হলো, ধরে বলেন কি? ধরে বলেন কি নাম? ইসলাম। ধরে বলেন কিসের নাম? ইসলাম একটা আন্দোলনের নাম। ইসলাম রোজা থাকা, নামাজ পড়া, আর জানাজা করা, আর 40 খাওয়া, এটার নাম ইসলাম নয়। This is wrong answer. এটার নাম কোনদিন সঠিক অ্যান্সার, সঠিক উত্তর নয়। ইসলাম তামাশা করার জন্য দেয় নাই। ইসলাম একটি আন্দোলনের নাম। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহয়ুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিজেরা বিরত থাকতে হবে এবং মানুষকে বলতে হবে ভালো কাজের আদেশ দিতে হবে, নিজেরা করতে হবে। এটা হলো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক?
এবার আসেন তাহলে করেন ভাইয়েরা আমার, এবার আমরা আসি দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পৃথিবীর জীবনকে অগ্রাধিকার দিয়েছেন, যারা সামনে এনেছেন তাদের ব্যাপার হলো তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন কি হবে? হুব্বুদ দুনিয়া রাসুকুল্লু খাতিয়ানে হাদিস থেকে বলেছি যারাই দুনিয়াকে বেশি ভালোবাসে তাদের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোনটা? কথা কয় না কেন? কোনটা তাদের ঠিকানা? জাহান্নাম কি ভালো জায়গা নাকি? আপনারা কথা বল না কেন? জাহান্নাম মনে হয় ভালোই জায়গা হবে। জাহান্নাম যদি ভালো জায়গা হয় তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের দুনিয়ার মহব্বত অন্তর থেকে আলাদা করে দিতে হবে, তাহলেই তো জান্নাতের মেহমান হওয়া সম্ভব হতে পারে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যারা দণ্ডায়মান অবস্থায় বসে এই অবস্থায় আল্লাহকে যারা স্মরণ করে সর্বক্ষেত্রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহকে যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের বাজেট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আর জাহান্নামের পথ দুইটা। যারা দুনিয়ার মহব্বত আলাদা করতে পারে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়াতে 5 বিঘা জমি কিনছে, আমিও ক্রয় করবো। দুনিয়ার সাথে রাস্তা করতেছি, দুনিয়া দামি মোবাইল 20,000 কিনছে, আমিও 50,000 টাকার মোবাইল কেনার পর টিপি করবো। ওই যদি রাত 1টা পর্যন্ত টিপি, আমি ফজর পর্যন্ত টিপবো, এরকম কি নিয়ত আছে নাকি? তারা এটা করবে, দুনিয়ার সাথে প্রতিযোগিতা করবে, তারা জাহান্নামে যাবে। আজকের আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল তারা কোথায় যাবে। কথা কয় না কোথায় যাবে? কেউ সুদ খায়া কিছু ছিল না, 5 বিঘা জমির মালিক ছিল, 1 কাঠা জমি ছিল না, শেষ পর্যন্ত সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে, একেবারে বিশাল একটা কিছু হয়ে গেছে। এরকম যারা মনে করবে তারা দুনিয়ার সাথে নাসাব করার পর জাহান্নামে যাবে। আর যারা নাকি বলবে রমজান মাস আসবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ পাক 2টা পুরস্কার নিজে হাতে দেয়। বলে বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর হলো পুরস্কার আল্লাহ তাআলা দেবে, সেটা হলো যারা রোজা রেখেছে তারা রোজাদারের রায়হান নামক একটা জান্নাতের দরজা আছে, আরেকটা দরজা আছে নির্দিষ্ট করে তারা রোজা রেখেছে, দিনের বেলা খায় নাই, শুকে গেছে, আরে পানিটা কাছে আসছে, একটা ঢোক দেই না পারছি না, আল্লাহর ভয় আছে, দিয়ে দেই, মুখের মধ্যে বারবার পানি দেয়, বান্দা বারবার পানি দেয়, কলিজা শুকিয়ে গেছে, এরপরে ঢোকটা ভিতরে দেয় না। আর এই পর্যন্ত আসছে, আর মাত্র 1 ইঞ্চি যদি যায় ভিতরে, তাহলে গলাটা বুকটা জানটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ভয় কারের ঠাকুল্লা কার। এই দৃশ্যটা আল্লাহর কাছে এমনই মেমোরির মধ্যে উঠানো হয়, এই দৃশ্য দেখার পরে আল্লাহ তাআলা মালায়েকা সম্প্রদায়কে বলে, এই দেখো দেখো, রোজা রাখার পর কলিজা শুকিয়ে গেছে, একটা ঢোক দিলে দুনিয়ার কেউ জানতে পারবে না। তারপরে বান্দা যখন ভয়ে ঢোক দিল না, ভিতরে যখন পানিটা গ্রহণ করলো না, পানিটা যখন পান করলো না, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই ব্যক্তির জন্য জাহান্নাম আমি হারাম করে দিলাম। আল্লাহু আকবার বলে। আহা, ইত্তাকুল্লাহ কাকে বলে? ভাইরা আমার, এবার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার বলেছেন এই জন্য আল্লাহ তাআলার হুকুম তামিল করা আমাদের দরকার আছে না? জোরে বলেন। ফরজিয়াত কি ছেড়ে দেওয়ার পর করবেন নাকি ফরজ ধরার পর করবেন? এই জন্য মেহেরবানি করে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইরা আমার, ফরজিয়াত বিষয়গুলোকে ছেড়ে দেওয়া যাবে না, সুন্নতের খেলাফ কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বারবার করে বলে দিয়েছেন, তোমরা যখন দুনিয়ার সর্বক্ষেত্রে একমাত্র নেতা হিসেবে মানতে হবে কাকে? কথা পায় না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, বলতে পারতেন কিনা মুসলমানের এটা নবী। শুধুমাত্র মুসলমানের নবী নয়, ইহুদি খ্রিস্টানের নবী নয়, সব দুনিয়ার মানুষের ব্যাপারে সব যুগান্ত করে আল্লাহর রাসূলের একটা বক্তব্য ছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। বলো তোমরা ইয়া আইয়ুহান নাস, মানব গোষ্ঠী সকলে বলো কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহা নাই। তাহলে আল্লাহর ব্যাপারে ভয় থাকা দরকার আছে না নাই? যারা বিয়ে করছেন তাদের ভয় নাই, যারা বিয়ে করেনি তাদের ভয় আছে নাকি? নাকি যারা বিয়ে করছে তাদের ভয় আছে, যারা ইয়ং জেনারেশন তাদেরও ভয় আছে, যারা ইয়ং জেনারেশন নয় তাদেরও ভয় আছে না নাই? যারা মুরব্বী তাদের ভয় আছে, যারা মুরব্বী তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, হারে দাড়ি পাকা লোক যখন হাদিস শরীফের মধ্যে আছে, দাড়ি পাকা লোক যখন তাহাজ্জুদের নামাজে উঠে যায়, শেষ রাত্রিতে যখন সিজদা করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ اغفر لكم ذنوبكم الله غفور رحيم। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह सत्तरों का नाम है, अल्लाह अल्लाह रहमानों का नाम है। जर से हर कब बबूयत लहू नबूयत टुन टुना टुन टुन न टूटू बजाहर सुम इमियायत के टूटू के दरमाना बबूयत लहू जिससे दुनिया अस्कुदा फिर मुदम नहीं तो शुभ नुकराओ पर जंदे जा। भाईरा মুরব্বীরা যখন হাত উঠায়, আল্লাহ নবী বলেছেন, হযরত ওমর দৌড়ে আসলেন, আসার পর বললেন, হুজুর আপনি হাদিসের ব্যাপারে বলেছেন মুরব্বী লোকেরা যখন দাড়ি পাকা লোকেরা যখন গভীর রাত্রিতে শেষ রাত্রে হাত উঠায়, আল্লাহ তখন ফেরেশতাদের বলে, দেখো দৃশ্যটা, ওই মুরব্বী লোকটা আরাম করা দরকার ছিল, আরাম করে হারাম করে দিয়েছে। বিগত জীবনের অতীত জীবনের ভুল সে যা করেছে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেছে। এখন কি করা যায়? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলল, ঠিক আছে ওই মুরব্বিকে বৃদ্ধাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথা শোনার পর আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়ে পড়ে গাল বেয়ে টপ টপ করে মুক্তার টানার মতো পড়তেছে, জমিন স্পর্শ করতেছে। এক পর্যায়ে ওমর আসার পরে বলল, হুজুর কি বিষয় আপনি এত চিন্তিত? বলে, মুরব্বীদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, ওহির মাধ্যমে জিবরাইল এসে আমাকে বলে দিয়েছে। তার তো খুশির সংবাদ, আপনার উম্মতেরা গুনাহগার হয়ে জাহান্নামে যাবে না, কিন্তু কিসের কারণে কাঁদবে? আল্লাহ নবী, ওমর তুমি বুঝতে পারছো না, আমি কাঁদি এই জন্য যেই আল্লাহ তাআলা হাত উঠানোর পরে মুরব্বীদের ক্ষমা করে দেবে, না জানি কোন যদি ভুল হয়ে যায় এই মুরব্বীদেরকে হাত পা বেশি করলে জাহান্নামে পাঠাইতে পারে। এই ভয় আমার চোখ থেকে পানি হচ্ছে। পরে যদি ক্ষমা আল্লাহর কাছে অনুতপ্ত করে অনুতপ্ততার সাথে ক্ষমা চেয়ে নিতে না পারে, ভাইরা আমার, তাহলে সব ক্ষেত্রে আমাদের ফরজিয়াতের ব্যাপারে আমাদের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ ব্যাপারে বলেন, উহিল্লা লাকুম মা যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম লোকদের ছাড়া অন্য সব নারীদের তোমাদের জন্য হালাল করা হয়েছে, যেন তোমরা নিজেদের ধন সম্পদের বিনিময়ে তাদেরকে হাসিল করতে পারো। যারা ঘরে বউ আছে তারা বউয়ের বাইরে কি যায় না, এরকম লোক আছে না নাই? হুজুর আসল ঘটনায় তথ্য দিয়েছেন, কেবল বাপের ভালো বেটা, খুব দামি বেটা, খুব সুনাম আছে,
কিন্তু বোতল খাই দুবেলা অসুবিধা নাই, এরকম লোক আছে না নাই? বউ ঘরে ভালো আছে, বউ ভালো লাগে না, বউ আর আনন্দ লাগে না, বউ ছাড়া অন্য জায়গায় বউ এরকম আছে, এরকম লোক কি আছে আপনাদের এলাকায় নাই? কিন্তু এরকম হয় কি হয় না, ঘটনা ঘটে কি ঘটে না, সে ব্যাপারে আমি আলোচনার দিকে যাব। সমাজে যে গ্যারামগুলো আছে রোগগুলো আছে ব্যাপারে কথা বলা দরকার আছে না নাই? এ ব্যাপারে আল্লাহ তাআলা বললেন নারী নির্যাতন আর যৌতুকের ব্যাপারে, যৌতুক নামের কৌতুক করা যাবে না। নারীদের উপর যখন তখন এইভাবে করে আর তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকিয়ে রেখো না। সূরা বাকারা 231 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এবং এরূপ করলে যে নিজের উপরে জুলুম হবে সে বিষয়ে তোমাদের চিন্তা করতে হবে। সুতরাং নারী মানেই হলো যে কুল্লু খায়রুদ দুনিয়া ওয়া ইমরাতুস সালিহা, এই দুনিয়ার গোটা দুনিয়ার তামাম দুনিয়ার সবচেয়ে দামি একজন মহিলা সে হলো আবেদা সালেহা মহিলা। আবেদা সালেহা কেমনে হবে? এবার মহিলাদের ব্যাপারে আসি, আবার আসলো পুরুষের, আবার যাবো মহিলার। সমস্যা থাকবে মা বোনেরা কি আসবে ভাবলে? সারা জীবন আপনারা শিল্পীর গান শুনলেন, একটু দেখেন তো কি হয় আজকে অবস্থা। আপনারা কই নাম্বার কোথায় কি অবস্থায় আছেন দেখেন তো, একটু নিজের মনের সাথে বিবেক দিয়ে প্রশ্ন করেন। কানে কানে দুলুয়া নাকে দুলুয়া খেলতি দুলতি চলতি হ্যায়, হাজার হাজার যুবক কো জাহান্নামী করতি হ্যায়। কি চলাফেরা, আরে কি বলবো হুজুর, তাহলে আমাদের মনে হয় গীবত শেখায়ত করতেছেন না, এই বিষয়ে গীবত শেখায় না, আপনি জাহান্নামের খরিদ্দার হয়ে যাচ্ছেন সেটি করে চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? আচ্ছা 80 বছরের যদি দাদা থাকে, 85 বছরের একটা মহিলা যখন রাস্তা দিয়ে যায়, আমি যখন বিমান বালাতে 2014 সালে যখন হজ করতে যাই, আমার নেয়ামতপুর এলাকার প্রায় কমপক্ষে আমার বিশ্বাস যে এখানে এই 100 লোক ছিল, 145 জন লোকের কাফেলা একটা যাচ্ছিল। তার মধ্যে বৃদ্ধাই বেশি, আমার বয়স তখন কম ছিল ওদের মধ্যে তুলনামূলক। তো এক বিমান মানে বিমানের সিটে বসে আছে এক বাবাজি, খুব বয়স্ক মানুষ, দাঁতও পড়ে গেছে, একেবারে চোখের দৃষ্টিও কমে গেছে, দেখতে পারে না ভালো করে। উনি যখন বিমান বালা মহিলা যখন খাবার দেওয়ার জন্য যখন নাস্তা নিয়ে আসছে ঠেলা গাড়িতে করে, উনি কমলা আপেল আবি যাবি না দেখে মহিলার দিকে একাগ্র চিত্রে থেকে আছে, তাকায় আছে। আমি এইভাবে বললাম, চাচাজি আপনি কি মনে তাকিয়ে আছেন, আপনি কোনো মাইন্ড করবেন না। উনি বললেন যে বাপ রে বাপ, অস্থির যাবে না এই জাহাজের উনি থাকতে রে বাপ। কি অবস্থা! 80 বছরের যদি একজন বৃদ্ধ মানুষের এইরকম ওপিনিয়ন হয়, তাহলে যাদের রক্তের গরম আছে তাহলে কি অবস্থা হবে? ভাইরা আমার, এটা কি হালাল নাকি? হজ করতে গেছে বলে জায়েজ আছে নাকি? একজন মদিনাতে যায় বলছে, এত নামাজ পড়লাম, আমি বলছি এই আসরের নামাজ তোমার কাজা হয়ে যাচ্ছে, উঠো, হজের কাজগুলো অন্তত সঠিকভাবে সমর্পণ করে বাড়ির দিকে যাওয়া ভালো। একজন হুজ্জাজ, একজন হাদিস, সহিহ হাদিস হলো এরকম ধরেন যে হজের মাবরুর যদি হয়, কবুল যদি হজ হয়, ওই হাদিটা মায়ের গর্ভ থেকে মানে নিষ্পাপ সন্তান যেমন মা তার কোলে ধরে আসে, এমনি করে দুনিয়াতে সে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন না? তো ওরে বললাম যে নামাজ পড়েন, ও বলছে যে এতদিন নামাজ পড়ছি, মদিনায় এসে নামাজ পড়া লাগবে। তাহলে মদিনায় গেলে বুঝে নামাজ মাফ হয় নাকি? কি বলেন ভাইরা আমার? ফরজিয়ত বাপাদের আমাদের এই হিসাব থাকতে হবে। এই জন্য عن عبد الله أو عقبة بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحق الشهود أن توفوا به। আল্লাহর নবী বলেছেন বিহি, যে আল্লাহ রাসূল বলেছেন এই ব্যাপারে হাদিসের উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যি তোমরা স্ত্রীদের লজ্জাস্থান হালাল করো, তা অবশ্যই তোমাদের পূরণ করতে হবে। বুখারী মুসলিমের হাদিস। লজ্জাস্থান পূরণ করতে মানে হালাল করতে হয়। বোঝেন তো বিয়া মানে কি, নিকাহ মানে কি বোঝেন আপনারা? বোঝেন না? যারা বোঝেন তারা বোঝেন, যারা বোঝেন না তাদের দরকার আছে না নাই? সবাই বলে বিবাহ শব্দের 2 রকমের শাব্দিক অর্থ হলো, বিবাহ মানে স্বাদ গ্রহণ করা। কি গ্রহণ করা?
স্বাদ গ্রহণ করা। এর বেটা বিয়ে করলে স্বাদ আবার কি আছে এর মধ্যে? বলে স্বাদই যদি না থাকে তাহলে এরকম হচ্ছে কেন? জীবনটা দিয়ে দিচ্ছে একজন মহিলার জন্য একজন পুরুষ। দরকার এটা আমার কাছে রিপোর্ট আছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, তারপরে বলছে আমাকে বিবাহ দিতে হবে। বাপ বলছে তুই কি মাথা খারাপ হয়ে গেল? তুই আমাদের একটা সন্তান, এই পরীক্ষা মাত্র 3টা হয়েছে, বিবাহ করবি কেন? বেটা কিসের কারণে পাগলামি শুরু হলো? বলে আমি জানি না, পরীক্ষার পরে মহিলাটা যদি অন্য জায়গায় আর বাপ বিবাহ দিয়ে দেয়, এই জন্য পরীক্ষা বুঝি না, বিবাহ আমার আগে দরকার। বেটা পরীক্ষা দে, আর কয়েকটা আছে, তারপরে বিবাহ খুব ধুমধাম করে করা হবে। বাপু শোনে না, রাত 1টার সময় সে সুইসাইড করে গলায় জড়িয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এরকম ঘটনা আমার কাছে জানা আছে। সুতরাং বিবাহ মানে অনেকে বুঝি না, বিবাহ মানে বুঝি সার, ওর জীবনটাই বা বরবাদ। বিবাহ মানে হলো যৌনাঙ্গ থেকে পুরুষ এবং স্ত্রী উভয়ের পক্ষ থেকে যে জৈবিক চাহিদা মেটানো হয়, এটার নাম বিবাহ শব্দের অর্থ ওইটা হলো। আর 2 নম্বর হলো বিবাহের যে মানে পারিভাষিক অর্থ, সেটা হলো যে শরীয়তের বিধান অনুযায়ী একজন উপযুক্ত পুরুষ এবং উপযুক্ত নারী, তাদেরকে বিবাহ বন্ধন তরিকার সুন্নতি তরিকায় তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য বিবাহের জন্য হালাল করার জন্য, তার যৌনাঙ্গ থেকে স্বাদ গ্রহণ করার জন্য মহারানা ফরজ দেওয়া লাগবে কি লাগবে না? মহারানা দেওয়া দরকার আছে না নাই? কথা কয় না, কয়জন দিচ্ছেন মহারানা? আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? কে কে মহারানা দিতে হাত তোলেন তো দেখি, লজ্জা পাইয়েন না। মহারানা শুরু হয়ে গেছে হুজুর, হোক পল্টু জল্টুর বাপ হোক, নান্টু পল্টুর অসুবিধা নেই, আমরা দিয়ে দিচ্ছি। হাত নামান, আপনাদের লজ্জা দেবার জন্য নয় বাবাজিরা আমার। এটা অবশ্যই করবেন, যারা ফরজের টাকা আদায় করবে না তাদের কমপক্ষে 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কথাটা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, মহারানা দিয়ে দিবেন, এমন কোন মহারানা করবেন না যেটা দেওয়া যাবে না। এখন বেটির পক্ষ বলছে যে দাবি দে, ভালো করে দাবি দে, উকিলে বলছে কি দাবি দেবে, এমন দাবা দাব যেন মাথা সারে যেরকম হওয়ার কথা না বলে, কারণ 3 দিন পরে আমার বেটিটা নষ্ট হয়ে যাবে। মহারানা দিবে না, বাগার আরেকটা মহারানা দিয়ে আরেকটারে বিয়ে করবে। কিন্তু আমল নিয়ত যদি খারাপ হয়ে যায় তাহলে অবস্থা হবে। আর নিয়ত যদি সহি হয়ে যায় তখন কম টাকার মহারানা পরিশোধ করলো, জিন্দিগি পার হয়ে যায়। ঠিক না ভাই? আগে 500,000 এরকম হয়তো আছে, কেউ বলছে আমি 100 টাকা, কেউ বলছে আমার 100 টাকা কি হয়েছে মহারানা। আচ্ছা ওই রাগ করে যদি 100 টাকা বুড়ি দিয়ে দিই এখন হবে কোন দেখি কি একটা বাংলা। এই জন্য মহারানার সীমাবদ্ধতার মধ্যে আদায় করতে হবে, এটা খরচ। মহারানা আদায় করতে হবে, মহারানা অবশ্যই করতে হবে। ফাতুহুন্না ওজুরাহুন্না ফারিদাতান, তাদের মোহর তাদেরকে ফরজ হিসাবে দিয়ে দাও। সূরা নিসা 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন মহারানা দেওয়া ফরজ নাকি নফল? কথা হয় না, ফরজ না নফল? মহারানা অবশ্যই দিতে হবে। চুক্তি সময়ের মধ্যে সেই চুক্তি পূর্ণ করো, সবচেয়ে জরুরি। এই জরুরিটা তোমার স্ত্রী লোকের আবরণের মালিক যদি হতে চাও তাহলে তুমি মহারানা দাও। কি চাইবা যখন তখন স্ত্রীর মালিক তুমি। গরম দেখাবা, ভাত হয়নি কেন, তখন তুমি টেবিলে খাবার না দেয় গরম দেখা, এই বেটা তোমার মহারানার ভিতর জানা নাই? তুমি কারে গরম দেখা? যারা মহারানা পরিশোধ করবে না, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, জেনাকারীর খাতারে কাতারে কিয়ামতের দিন তাকে জেনাকার হিসেবে পরিচয় দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? নবাবজাদা সলিগুলো হয়েছেন যে 10,50,335 টাকা 50 পয়সা। বাহ, কসু দিছে 10 টাকা। কি দিছে? 10 টাকা। আবার মহিলারা চালাক আছে, বাসর রাত্রিতে বলে যে ঠিক আছে এগুলা ডিস্টার্ব না, এই হুজুর একটা বলছে যে মহারানা দিতে হবে। সমস্যা নাই, কি নাই? সমস্যা নাই। এখন তো কঠিন অবস্থা, এখন কি আর বলবো? ও বলছে মাতাল হয়ে গেছে। পরে রাত শেষ যখন, কয়েকদিন পর যখন গন্ডগোল হয়েছে, তখন বলছে স্বামী বলছে মহারানা তো তোমার সুদ, তাহলে যাও বাপের বাড়ি। কি? যতক্ষণ মহারানা বাড়ি করে না আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাপের বাড়িতে যাবো না, দরকার হয় তোমার বাড়ির গলা দৌড়ে বলবো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
যত ইসলামের বিরুদ্ধে আপনারা চলবেন তত এইভাবে করে অশান্তির মধ্যে নিমজ্জিত হবেন ভাইয়েরা আমার। এই জন্য আজকের সন্তানেরা কথা শোনে না হুজুর। অনেকেই বলে হুজুর আমার ছেলে কথা শোনে না, কিন্তু কেন শোনে না, কেন শোনে না? আমরা আসলেই তো প্রথমে ভুল করেছি। আপনি যদি ভাটা বানান তো পিঠা বানান, তো পিঠা পর্যন্ত শীতের দিন চলে গেছে। এরপরে আমদাসা বলে, কেউ বলে কি বলে, কে বলে বড়া, কে বলে তাল বড়া, কে বলে কাল মুসুরি, বিভিন্ন ধরনের পিঠা বলে। পিঠা যদি কাই ঠিক না হয়, আপনি যতই দামি পাতিলের উপরে দেন পিঠা ভালো। রাগ করে কেউ বলছে খুদি পিঠা হলোই না রে, শখ করে বর্ষার দিন পানি আসছে, যত করে ছল্লি দিয়ে ঘুটা মারে ততই পিঠা কি হয়ে যায়। ঘুটা দিয়ে ঘুটা ঘুটি করে লাভ হবে না, শরীয়তের সীমাবদ্ধ করতে চলতে হবে, ঠিক না? ঠিক আপনার কি মাইল করতেছেন আমার কথা? আরে প্রথমেই তো ঠিক নাই আমাদের। হায় হায় হায়। আর এবার মহিলাদের দিকে আসেন। মহিলারাও এমন ভাবে চলাফেরা করে যেই চলাফেরাটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মহিলাদের ব্যাপারও কিতাবের মধ্যে বলা হচ্ছে যে সূরাতুল নূরের 31 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, 30 নম্বর আয়াতে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, মুমিনদের বলে দেন, আল্লাহ নবীকে বলেছেন, কোট করেছেন আল্লাহ রাসূল, আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টি নত করে রাখে। এটা শুধু মুমিন মহিলার জন্য নয়, এটা পুরুষের জন্য দরকার আছে নাই? পুরুষেরও যেমন পর্দা করা ফরজ, মহিলা পুরুষও দৃষ্টি তাদের দিকে ফিরিয়ে তাদের গুনাহ থেকে বাঁচার জন্য দরকার আছে না নাই? চোখের জেনা হবে কি হবে না? কথা কয় না কেন? অন্তরের জেনা হবে কি হবে না? চোখের জেনা হবে, অন্তরের জেনা হবে। এভাবে পরিকল্পনা করবেন মনের ভিতরে তারা জেনা হবে। এই জন্য জেনার থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, এই জন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌন অঙ্গ হেফাজত করে। 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যৌন অঙ্গ বুঝেন তো? যৌন অঙ্গ এমন ভাবে দিচ্ছে, এমন কাপড় ব্যবহার করছে যে আমার আব্বাটা ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়া সফরে গেছে, চিকিৎসা করতে গেছিল, হ্যাঁ, যাওয়ার পরে কাপড় দিয়েছে। কেমন কাপড়? বান্ধবীরা বলছে কেমন কাপড়? আরে যা আনছে তা আনছে, কাপড় পরাবো খালি ডাইরেক্ট মজা হচ্ছে। নাউযুবিল্লাহ বললেন না যে? হায় রে, কি আর বলবো, আমার মতো আপনার মতো মুরিদরা যখন দেখে তখন বলে আল্লাহ তুমি এটা কে জন্য দিলেন এই মানুষটাকে? এমন কাপড় পরতে হবে। সূরা নূরের 30 নম্বর 31 নম্বর আয়াতে বলছে যেটা স্পষ্ট হয়, দেখা যায় এটা লেডিস। এরকম মহিলা আছে না নাই? কথা বলে এরকম মহিলা আছে না নাই? এরকম দায়ী অবস্থায় নিজের চেহারাকে উদ্ভাসিত করে মানুষের সামনে দেখায়, নজরে তাকায়, মানুষ বাহবা দেয়, উকি মারে, তারপরে শিশি মারে, কথা বলে, পেছনে বলে মোবাইল নাম্বার তলে ধরে দেখি তো একটা টানকি মেজা। ইয়ং জেনারেশন জীবনটা নষ্ট করে দিচ্ছে। মহিলারা বলবেন যে মায়ের জাত বলেই অনেক কিছু 12টা বাজাচ্ছে পুরুষের। আমার মনে হয় মা বোনেরা রাগ করতেছে আমার কথা শুনে, কিন্তু সব মহিলা নয়, সবাইকে সমানভাবে বলছি না। এরকম মহিলা আছে না নাই? একটার সময় একজন মহিলা আমাকে ফোন করেছে, আমি ঘুম থেকে উঠে দেখলাম কি অবস্থা। ফোন ধরে বলছে কে তুমি? কে বাবা? সালাম দিচ্ছি, সালাম করে বলছে বাবা কে? কে ওঠার থেকে আমি তো চিনতে পারছি না। আমি ভাই বলছি। উনি তখন খুব নরম আওয়াজে বলছে যে এই ভীমরতি পাইছেন কোথায় একটার সময়? আমি চিন্তা করি সর্বনাশ, ভীমরতি মানে? আমি তো বললাম ভীমরতি মানে ঘটনাটা কি? ও বলছে বুঝতে পারেনি কে ফোন করছে। আমি বললাম যে দেখো, আমি বুঝতে পারলাম মহিলা। আমি বললাম দেখো আমি কে, আমার নাম্বারটা সার্চ দিয়ে দেখো, ইন্টারনেটে আমার আলোচনা আছে। আমি একজন মসজিদের ইমাম, আমি একজন আলোচক, আমি একজন এভাবে করে আলোচনা করি। তুমি হিসাব জিজ্ঞেস করে কথা বলো, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। ও তখন আবার হাসিতে বলছে দরকার হলে আরেকটা হয়ে যায়। হায় হায় হায়, কত হুজুর আপনারা জানেন না যে 4টা হবে? ওই ভাই বুঝতে পারছে, আরেকটা হয়ে যাক, সেকেন্ড আরেকটা হয়ে যাক। এখন কি বলবেন ভাইরা আমার?
কণ্ঠ দিয়ে কথা বলা আর গ্রহণ করা তামাশা করা কাজে না কিনা জোরে বলেন। একজন মহিলার গলার কণ্ঠর করে যখন আপনার মন দিয়ে বিশ্লেষণ করবে তখন শারীরিক দিনে নয় আপনার অন্তরের বেলা হবে, ঠিক না ঠিক? কথাগুলো বলার দরকার আছে, কারণ অনেক সমস্যা হয়ে গেছে ব্যাপারে। এই জন্য কথাগুলো আমাদেরকে বলতে হয়, তাছাড়া হয় না। এই জন্য মেহেরবানি করে এগুলোকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে করে যেন এই বিপর্যয় থেকে ছেলে মেয়ে থেকে শুরু করে সবাইকে জেনার গুনাহ থেকে বাঁচায়, যারা বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জন্য মা বোনদেরকে পর্দা থাকতে হবে। চারটা কাজ যদি মহিলারা করে তাহলে জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ করে বলেন? কয়টা? এক নম্বর আল্লাহর নবী বলেছেন, এক নম্বর হলো মিসকাতুল মাসাবিহ। হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কারা বর্ণনা করা হয়েছে। মা বোনেরা ভালো করে শুনেন, আপনারা এতক্ষণ পর্যন্ত রাগ করেছেন, তাহলে মনে হয় হুজুর সাহেবও তাকায়া তাকায়া দেখে। আচ্ছা, আমি নিয়ামতপুর স্টেশনে গেলাম, তারপরে নিয়ামতপুরে বাস স্ট্যান্ডে গেলাম, তারপরে আপনার এখানে চলে গেলাম। একটা মহিলা যদি ভাবে আসে, আমি কি চোখ বন্ধ করে হাসতে যাবো না চোখ খুলে যাবো? কোনটা করবো? কন্যা কেন? কথা বল না কেন? আমি আমার জায়গায় যাবো, ওরা যদি সামনে বেরিয়ে দেয়, দোষ কি আমার উপর দিলে হবে? একজন ছেলে, আমি মাথা যদি ওয়াজ করতে গেছি, তখন বলছো হুজুর একটা বিচারের স্থানী করে দিতেই হবে, আমি সর্বনাশ, কোরআন হাদিসের উপর কলম লাগানোর ক্ষমতা আমার নাই, যা বলছে তা হবে। কি বলো তো দেখি? বলে আমি ইন্টারে কলেজে লেখাপড়া করে নজিবপুর সরকারি ডিগ্রি করেছে, কিন্তু দয়া করে একটা কথা বলতে হবে, আপনি প্রধান বক্তা দয়া করে বলেন। আমি বললাম কি বাবা, কি বলতে হবে? বলে হুজুর যত খেদমত লাগে আপনার করবো, আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে পৌঁছে দেবো, আপনার ব্যাগ ট্যাগ যা দেওয়া লাগে, আপনার জুতা পরিষ্কার করে দেবো। আমি এত কেন, কি হয়েছে তাই বলো? বলছে হুজুর মহিলাদের দিকে কতক্ষণ পর্যন্ত আমি তাকাবো? বলে কেন, কোন সমস্যা কিসের? বলে কলেজে যখন যাই তখন ফজর নামাজ পড়ি, আল্লাহকে বলি আল্লাহ আমি গুনাহ করবো না, পাপ যেন আমার থেকে না হয়। যখন যাই তখন পাপ হয়ে যায়। বলে কেমন পাপ হয়ে যায়? তুমি ইস্তেগফার করবা, তুমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করবা, এভাবে কলেজে ঢুকবা, তাহলে তুমি জিহাদের সওয়াব পাইবা। দুই নম্বর যখন বললাম, ছেলেটি যখন বললো হুজুর প্রথম নম্বর আপনারাই বলেন, হুজুরেরা বলে প্রথম নম্বর নিজের, দ্বিতীয় দৃষ্টিটা হলো শয়তানের। আমি প্রথম নম্বরে যদি 35 মিনিট দেখি তাহলে কেউ গুনাহ হবে নাকি? তুমি তো গোটা প্রসেস নিয়েছো, ম্যাপ নিয়েছো, মহিলাটা কত সাইজ, কত ফিট, এর বডি কেমন, এর চেহারা কেমন, এর পেছনে কেমন, সামনে কেমন, হাতে কেমন, লম্বা কেমন, দেখতে কেমন, রং কেমন, সব 35 মিনিটে তোমার সব কিছু তোমার রিলের মধ্যে রেকর্ড হয়ে গেছে। এরপরে বলতেছো হুজুর আমি এবার দ্বিতীয় দৃষ্টির পরে বলছে আস্তাগফিরুল্লাহ। কাজ হলো না গেল? কি অবস্থা! এজন্য আমার মা বোনদেরকে বলবো, প্রথম নম্বর আপনাদের কাজ হবে যেটা, সেই কাজটা যদি আপনারা করেন তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া আপনাদের জন্য গুনাহ থেকে বাঁচতে পারবেন। সে কাজটা হলো কি? সে কাজ হলো চারটা কাজের ভিতরে ওই কাজটা জরুরি ভাবে আপনাদের করতে হবে। এক নম্বর নামাজ আদায় করতে হবে। জোরে বলুন কি আদায় করতে হবে? এক নম্বর নামাজ আদায় করা লাগবে। বেনামাজি যদি মহিলা হয় আর স্বামী যদি ইমানদার হয় তাহলে আপনাদের কাজ হবে না। কথা কন না কেন? কি হবে না? আপনাদের ইবাদত কবুল হবে না। ওরা ফাউন্ডেশন, আপনার প্রোডাকশন যদি বাড়ি থেকে দেয় তাহলে আপনার ইমান দামি হবে, আর প্রোডাকশন যদি দুর্বল হয়ে যায় আপনি যতই আল্লাহ আল্লাহ করেন কাম হবে না, ঠিক না ভাই? তাহলে মহিলাদেরকে নামাজি হতে হবে, মহিলাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহিত করতে হবে। আপনারা কারা কারা রাজি আছেন যে মহিলাদেরকে আমরা উৎসাহিত করবো নামাজের ব্যাপারে? আমি বলি, প্রতিদিন বলি আমার স্ত্রীকে ফজরের নামাজের সময়, এরকম কে কে আছে একটু হাত উঠান, ভাই মাইন্ড করবেন না, যে আমি নামাজ পড়ি তখন আমার স্ত্রীকে বলি হাত উঠান, হাত উঠান। হায়রে ওয়াজ শুনে কি হবে আর পড়েই কি হবে? আল্লাহ তুমি হেদায়েত করো, সকলে বলি আল্লাহ আমিন। তোমার কথা কি রাগ করছেন আপনারা? আল্লাহ রাসূলের হাদিস ভালো করে শুনবা, সালাতের হাদিস শোনেন। আল্লাহ নবী নামাজ পড়তেছে, আয়েশাকে একটু ঠান্ডা ঠান্ডা ওযু করার পর হাতের আঙ্গুলের পানি থাকে কি থাকে না? আঙ্গুলের পানি দিয়া, হাদিস দুই রকমের আছে। কেউ যদি নামাজের পরে ওযুর করে কেউ যদি হাত পা মুখমণ্ডল মসহ করে তাহলে মসহ করতে পারবে, অসুবিধা নাই। আর কেউ যদি বলে মসহ করবে না, যতগুলি আমার সীমা উজুহি মিন আসারের সুজুদ, সমস্ত শরীর থেকে পানি গুলে গড়ে গড়ে পড়বে আর ফোটায় ফোটায় মানে গুনাহগুলো মাফ হয়ে যাবে, এটাও জায়েজ আছে। এখন আয়েশাকে ভালো করে হালকা করে পানিটা ছিটিয়ে দিচ্ছেন আর আয়েশা ভাবে উঠে যাচ্ছে, তার মানে হলো গোটা পানি দেয় নাই। এই ওয়াজ যদি বলে আজকে, তাহলে ভুল যদি আপনারা ওয়াজ শুনেন তাহলে কালকে পথ না দিয়ে ঢালবেন। তারপর ওয়াজ করতে গিয়ে তিনি কোনো হুজুরে বলছে, শামসুল মসজিদের ইমাম সাহেব বলছে, তাহলে 12টা বাজাবে কি বাজাবে না?
স্বামী স্ত্রী গন্ডগোল আমি লাগাতে পারবো না, এটা বলবো না, তবে হালকা পানি তখন ছিঁড়ে দিয়েছে, তখন ঘুম থেকে উঠে গেছে। আল্লাহর রাসূল বলছেন না না এটা শুধু না না এটাই নয়। একজন সাহাবীকে বলছে সাহাবী রে, এটা শুধু তুমি সাধারণ ভেবো না, স্বামী স্ত্রীর মধ্যে এটা মজা নয়, এটা তামাশা নয়। যখন স্ত্রীকে এইভাবে করে কোন স্বামী পানি ছিটাইয়া দিবে, উঠে তাকে নামাজ পড়ার জন্য আস্তে করে তাগিদ দিবে, জোরে যদি ডাকে তাহলে পার্শ্ববর্তী যারা আছে তাদের কষ্ট হবে। এই জন্য যে স্ত্রীকে যখন এভাবে করবে, এই দৃশ্যটা আল্লাহর কাছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আমি নবী, তোমরা জানো না আমার কাছে জিবরাইল থেকে ওহী হয়, আমি যা জানি তোমরা বলতে পারবা না। আল্লাহ তাআলা বলে দেখো দেখো লোকটা তার স্ত্রীকে ডাক দিতেছে, ও ফেরেশতারা এই ছবিটা তোমরা মেমোরিতে নোট করে রাখো, যতগুলি পানির ফোঁটা পড়েছে স্ত্রী মুখমণ্ডলের উপরে চেহারার উপরে, এই কারণে জাহান্নামের আগুন যখন জ্বলবে তখন এই পানিগুলাকে নির্বাপিতের ব্যবস্থা করা হবে। আস্তে করে বলেন, দরকার হলে কালকে বাড়ি যায় বলেন, অসুবিধা না ভাই, সামনে রোজা আসতে ধীরে ধীরে কথা বলেন, তার অধিকার শুরু হয়ে যাবে নাকি? জোরে যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলবে তাদের নাম হবে কিয়ামতের দিন। এই দুনিয়া কয়েকবার বিক্রি করলে যে মূল্য হবে তার চাইতে একবার সুবহানাল্লাহ বলার দাম বেশি হবে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, একতলা জান্নাত তাদের জন্য বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কয়তলা আপনার আছে জানা আছে নাকি? জানা নাই? তাহলে বাড়ানোর দরকারও আছে। ভাইরা আমার, এই জন্য মা বোন দেখেন পর্দার মধ্যে থাকতে বলবো, যদি পর্দায় থাকো ঘরে শান্তি আসবে গো, যদি পর্দায় থাকো তোমায় ভালো দেখাবে গো, যদি বোরকা পরো গো তোমায় ভালো দেখাবে গো। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর স্বামীর সেবা করো। নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো, কবরে কবরে শান্তি আবার জান্নাত পাবে গো। যদি পর্দা করো পর্দায় থাকো গো তোমায় ভালো দেখাবে গো, যদি তুমি ঘরে তুমি যদি বোরকা পরো গো তোমায় ভালো দেখাবে গো। তুমি কেমনই ভাবে চলো নারী, যেমন মা ফাতেমা চলেছে জীবন ভরি, তুমি তেমনই ভাবে চলো নারী, যেমন মা ফাতেমা চলেছে জীবন ভরি। কোরআন হাদিসের বিধান মতে জীবনটারে গড়, মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো তোমায় ভালো দেখাবে গো, তুমি যদি বোরকা পরো গো তোমায় সুন্দর লাগবে গো। তোমার সুন্দর চেহারাকে দেখায়ও না বেগানাকে, তোমার সুন্দর চেহারাকে তুমি দেখায়ও না বেগানাকে। চোখের জানার গুনাহ হবে জ্বলবে দোজখে, পাপী হয়ে উঠবে তুমি হাসরের মাঠে। যদি পর্দায় থাকো তোমায় ভালো দেখাবে গো, যদি বোরকা পরো তোমায় ভালো দেখাবে গো। ছেলেরা এখন বলছে বাবা লেখাপড়া করলাম, গাঁজা খাইতে খাইতে জীবন শেষ, এবার আমি লেখাপড়ায় আমার শেষ, চাকরিও হয় না, বাপের কাজ করতে পারে না, চিরা জমিতে চাষ করতে পারে না। হাই রে, আমরা বেকার যুগের যন্ত্রণার শেষ নাই হুজুর, আপনারা বুঝবেন না। আমি বলি স্নাতক পাশ করেছো, গাঁজা খাও কেন? কিসের কারণে গাঁজা টানে? বলে মনের দুঃখ দূর করার জন্য গাঁজা টানে। হুজুর আপনি বুঝবেন না আমাদের দুঃখ, এত বেকারত্ব জীবনের কষ্ট করে। তখন বলছে বাপের কাছে বললাম ঠিক আছে গাঁজা আর টানবো না, মোটামুটি একটা টাকা দিয়ে দেন, বিদেশে চলে যাই। বলে বিদেশে চাকরি করে, বিদেশে দেশের মধ্যে শিক্ষিত মানুষ যদি ঝাড়ু দিয়ে ঝাড়ুর কাজ করি, ক্লিনের কাজ করি, তাহলে মানুষ খারাপ বলবে, তাই আমরা বিদেশে পাসপোর্ট করে পাঠাইয়া দেন। এই ব্যাপারে বলছে যে Father, my money down, I'm going to Abu Dhabi. বাংলা ইংলিশ মানে
মিস করে গান দিচ্ছে, ফাদা রামায়। শিক্ষিত মানুষের গানটা একটু মানে মডেলিং হওয়া দরকার, বলছে ফাদা রামায় মানি দাও, আই গোইং টু আবু ধাবি, ইউসন বলে টাকা দাও পেলে, ইউসন বলে টাকা দাও পেলে, প্লিজ অনলি এটুকু দাদু, ফাদা রামায় মানি দাও, আই গোইং টু আবু ধাবি, মানে আবু ধাবি যাবে। বিদেশ গিয়া করবো বিয়া, বিদেশ গিয়া করবো, আমি বড় ইঞ্জিনিয়ার, আমার খুব সুনাম। শ্বশুর যখন শুনবে তখন গল্প করবে যে সুনাম, আমি বড় ইঞ্জিনিয়ার, আমার খুব সুনাম। দেশে আইসা যতটুক নিয়া করবো বিয়া, আমি চালাবো না বাবু, ও ভাদারামাই মানি দাও, আই গোন টু আবু ধাবি। দেখা যুবক তোমরা এইভাবে গান করতেছে ভাইরা আমার, দুনিয়ার মানুষ ভাইরা আমার, যারা যৌতুক নামের কৌতুক যারা করবে, যৌতুক নামের প্রথা যারা চালু করবে সমাজে, এরা ওই সমস্ত মানুষের মতো, ওই সমস্ত লোকের মতো হবে যে জাহান্নামের একটা অগ্নি ফিবুতুনিহিম নারা, উদরস্থ করে তাদের পরিজা পর্যন্ত স্পর্শ করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ইমানদারের আমার সাবজেক্ট ছিল ইমানদারের পরীক্ষা হবে কি হবে না, জোরে বলুন হবে কি হবে না। ইমানদারের একটা কুৎসিত সাহাবী দেখতে খারাপ, ওই সাহাবীর কথা আমরা শুনতে চেয়েছি, আপনারা কি শুনবেন? এরপরে আমি আলোচনার সমাপ্তির দিকে চলে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূলের কাছে সাইয়েদনা তখন ঈমান আনে নাই, কালো কুৎসিত দেখতে, একটা কান লম্বা একটা কান খাটো সাহাবী, তার নাম হলো হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা। তার আযান মসজিদে নববী হতো, আর আল্লাহ আরশে বসে তার আযান শুনতেন। সুবহানাল্লাহ বলে না? ভাইরা আমার, হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উমাইয়া ইবনে খালফের চাকর ছিলেন, গোলাম ছিলেন, হঠাৎ করে উমাইয়া ইবনে খালফ তিনি তখন বললেন, আগামী কালকে মেহমান আসবে, রাতের বেলা যাতা ঘুরে ঘুরে তুমি আটা ব্যবস্থা করবা, কালকে মেহমানদারি করার লাগবে। উমাইয়া ইবনে খালফের গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে আটা দেওয়ার জন্য, যখন জাতার মধ্যে ঘুরার জন্য পুষ্য করার যখন বলে দিলেন ভাইরা আমার, এবারে বিলাল তখন এইভাবে করে, রাত্রিতে প্রচন্ড জ্বর এসে গেছে, জ্বরের কারণে তিনি জাতা ঘুরাতে পারছেন না। হঠাৎ করে 5 কেজি আটা করতে গিয়া 2.5 কেজি 3 কেজি যখন হয়েছে, ইন্দিমের টাইমে রাত 3টা বেজে গেছে। এই সময় তখন বিলাল জ্বরে যন্ত্রণায় অচেতন হয়ে পড়ে গেছে। সকালবেলা যখন হয়েছে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে আটা যখন আনতে গেছে, তখন থেকে আটাও নাই, বরং আটা কুটা হয় নাই, অসমর্থ হয়ে আছে। বিলাল তখন অচেতন হয়ে পড়ে আছে। ভাইরা আমার, তখন এক পর্যায়ে যখন উমাইয়া ইবনে খালফ তখন বলছে, ইয়া গোলাম, এই গোলাম খবর তুলছি, ইয়া গোলাম, এই বেটা তুই আটা কেন কুটলি না, জাতার মধ্যে ঘুরালি না, কিসের কারণে? পর বেলাল বলছে, হুজুর আমার এমন জ্বর এসে গেছে প্রচন্ড, আপনার কাছে বেয়াদবি হবে জন্য বলতে পারি নাই। আধারটাকে যদি না ঘোরাই তাহলে ভয়, আরেকদিকে মিথ্যা কথা বলি তা ভয়। আপনি বিশ্বাস করবেন কি জানি না, প্রচন্ড জ্বর আসার কারণে শরীর যখন আমার দুর্বল হয়ে গেছে, আমি সেন্সিয়ার হয়ে কখন পড়ে গেছি, যাটা হাতে করে নিয়ে বলতে পারি না ভাইয়ের আমার। এরপরে দেখুন হঠাৎ করে উমাইয়া ইবনে খালফ যখন এইভাবে করে, তখন আয়না গোলাম, আয়নার তার এভাবে, আয়নার গোলাম, এই গোলাম এদিকে আয়, গোলামের বেটা গোলাম তুই কাজ করলি না কেন, কিসের কারণে কাজ করলি না? বেলালকে তখন বেধক তখন দুই জানা তখন চটক আঘাত তখন 2 গালের মধ্যে করলো, লাল হয়ে গেল বেলাল। এরপরে বেলাল কান্দে। 2য় নম্বর যখন বেলালকে এভাবে মারার পরে ঘর থেকে বের করে দেবে, বেলাল উঠতে পারে না, আরো দুর্বল হয়ে গেছে। বেলালের এক পর্যায়ে যখন মাথার সাবিনে চুল ধরছে, চুল ধরার পরে টেনে হেসড়ে বের করছে। বেলাল বর্ণনা করে, হুজুর ও আল্লাহর নবী, ওই সময় চুলটা যখন মাথার কাছে উমাইয়া ইবনে খালফ ধরছে, তখন চুলটা ধরে গোটা মাথার চুল আমার ছিঁড়ে গেছে। তখন মনে হলো, যখন চুলটা ছিঁড়ে যায় তখন মনে হলো আমার কলিজা পর্যন্ত বের হয়ে চলে যাচ্ছে। কাঁদতে কাঁদতে যখন আমি হাঁটতে পারি না, দরজা বরাবর যখন গেছে, আল্লাহর বান্দা তখন এমন করে মুখের উপরে লাথি মারল, আমার মনে হয় পাঁজরের হাড্ডিগুলি তখন কাটা হয়ে গেল। আমি অচেতন হয়ে তখন রাস্তার কাছে আমাকে ফেলে দিয়ে আসা হলো। রাস্তার কাছে যখন আমি
দরজা বন্ধ করে দিল আমার মালিক। কিছুদিন ধরে কেউ খাবার দেয় না, কোথাও যেতে পারি না। আমার বাসা চলে ইথিওপিয়া, কেমনে বলছে মুলকে সামের মধ্যে আমার বাসা। দুনিয়ার লোকজন আমি চিনি না ভালো করে, আমার বাজারে বিক্রি করছে, তারপরে মাইনে খাল আমার ক্রয় করছে গোলামি করার জন্য। শেষ পর্যন্ত ভাইরা আমার, এরপরে তখন সবাই গায়ে বলো বেলাল, তোমার এই অবস্থা করলো কে রে বেলাল? বেলাল চোখের মানুষ ধরে বলে আমার মালিক করছে। পাগল বানাইছে রে, মারছে রে, এত মারে মারছে, আমার জামা ছিঁড়ে দিয়েছে, এত মার মারছে, শরীরটা আমি ঘুরাইতে পারি না। একদিকে ঘুরে তখন কলিজাটা বের হয়ে যাবে এরকম প্রহার করেছে। এরপরে রাস্তার উপর ফেলছে, ও ভাই কে আপনি আমার জন্য কিছু করতে পারবেন কি? সবাই তখন শুনে আর চলে যায়, একটা লোক তার কাছে গিয়ে হয় না, আসে না। 3 দিন হয়ে গেছে, আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, তখন বেলাল ঈমান আনে নাই। কি আনে নাই করে বলেন? কি আনে নাই? বেলাল তখন কিন্তু ঈমান আনে নাই, তখন মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত হয় নাই। এই সময়ের কথা বলতেছি ভাইরা আমার। এরপরে তখন আল্লাহ বেলালকে বলছে যে ইয়া গোলাম আইনা দার, তোমার বাড়ি কোথায়? আল্লাহ বলছে এই গোলাম তোমার বাড়ি কই? তোমার স্ত্রী নাই, অবস্থা কেন, কিসের কারণে তুমি কান্দো রে? আল্লাহর নবী তখন কাছে বসে গেছে, বেলালের কাছে বসার পর আল্লাহ নবী বেলাল করছে না, না বেলাল নবী করছে না। ভাইরা আমার, এই ঘটনাটা আসছে বর্ণনা করা হয়েছে। মা ইসমুহু, তোমার নাম কি? বলছে আনা বেলাল। আমি 10 মিনিট কথা বলে শেষ করব, রাজি আছেন? আপনার এই ঘটনাটা শুনবেন সংক্ষেপে? মাশাআল্লাহ ভাইরা আমার। এরপরে তখন বেলাল তখন বলছে আনা বেলাল, আমি বেলাল, তোমার বাড়ি কোথায়? বলে ইথিওপিয়া আমার বাড়ি। তারপরে আল্লাহ রাসূল বলছে এই অবস্থা কেন, তোমার কিসের কারণে এটা পোশাক কে ছিঁড়ে দিল? তখন বলছে হুজুর আমাকে যখন আকাশ চাকরি ধরাতে বলছে, আমি বাড়ি অসুস্থ হয়ে পড়ে গেছি, আমার মালিক তখন এই অবস্থায় করেছে। কত লোক আসলো আমার রাস্তায়, দেখলে একটা লোক আমার ভালো ব্যবহার করলো না, জীবনে এক গ্লাস পানিও দিল না, কিছু খেতে দিল না, মুখ আমার তৃষ্ণায় পড়ে যাচ্ছে। আল্লাহ নবী শোনার পরে রাসূলের চোখ থেকে পানি গড়া শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলবে বেলা, আল্লাহর কাছে বলছে গোলাম, ও গোলাম রে, তুমি আল্লাহর উপর ভরসা করো। বেলাল হাসতে তার বলছে কত লোক বললো ভরসা করো, সবাই চলে গেল, কিন্তু আমার একটা গ্লাস পানি দিয়ে কেউ তো সাহায্য করতে পারলো না। হারে আল্লাহ নবী তখন ওই সে তৎক্ষণাৎ চলে গেল বাড়ি থেকে। বেলাল পিছন দিক থেকে বলছে মুরব্বি, আপনার চেহারা আমি দেখলাম মক্কা মদিনার ভিতরে, এত সুন্দর চেহারা আমি এ পর্যন্ত দেখি নাই, দর্শন করি নাই। আপনার এত সুন্দর মিষ্টি ভাষা জীবনে আমি দেখতে পারি নাই, এরকম সুদর্শন সুন্দর চেহারার মানুষ আমার জীবনে মক্কা মদিনায় আসে নাই। আপনি তো চলে গেলেন, তাদের মধ্যে কথাও বললেন না, আল্লাহ নবী কথা না বলে হৃদয়ে হৃদয় অন্তরের মধ্যে আঘাত লেগেছে, বাড়িতে দৌড় দিয়েছে। দরজার পরে বলছে আয়েশা রে, ও আয়েশা তাড়াতাড়ি চলে, এক গ্লাস দুধ দে, পানি আছে তাই দে, খুরমা খেজুর আছে, চা আছে ঘরে তাই দে। আয়েশা কান্দা গেল, হুজুর 3 দিন আপনার ঘরে কোনো খাবার নাই, কোনো ব্যবস্থা নাই, কি আমি আপনার দিব? আপনি তো 3 দিন সফর করার পরে বাড়িতে আসলেন, হুজুরেটা আসছেন, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের কি দেবো? কিন্তু হুজুর একেবারে নাই বললেও ভুল হবে, পাশের বাড়ির কিছুক্ষণ পরে মাকে 1 গ্লাস দুধ দিয়েছে তারা, আর 2টা খুরমা দিয়েছে। আল্লাহ বলছে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে আয়েশা। নেওয়ার পর আল্লাহ রাসূল বেলালের কাছে দুধ দিয়েছে, দেওয়ার পর বলছে ও ভাই গোলাম, এই দুধটা খান। আল্লাহ রাসূল 3 দিন ক্ষুধার্ত, তারপর নিজে না খেয়ে তার ভাইয়ের জন্য গোলামের চেহারা দেখার চলে গেছে। ভাইরা আমার, এরপরে যখন দুধটা খাইছে, দুধটা খাওয়ার পরে কুরমাটা খাওয়ার পরে সুস্থিরতার সাথে আল্লাহর কাছে প্রশংসা করেছে। এরপরে বলছে এখন তুমি কি কোনো দায়বদ্ধ আছো? বলে হ্যাঁ, আমি গোলামের কাছে দায়বদ্ধ আছি। আল্লাহ নবী বলল তোমার মালিকের বাড়ি দেখে দাও, তোমার জন্য কতটুকু কি আমি করতে পারি। গোলাম পিছনে পিছনে যায়, আল্লাহ রাসূল আগে আগে হাঁটে, আর পিছনে পিছনে গোলাম যায়। এরপরে চলে গেছে। যাওয়ার পরে কামরা যখন খুলেছেন, কামরার দরজার ভিতরে তখন দেখতেছেন আটার চাকরি পড়ে আছে, আটার চাকরি পড়ে আছে, আটা অর্ধেক
পিছানো হয়েছে আর অর্ধেক হয় নাই ভাইরা আমার। এরকম অবস্থায় যখন আল্লাহ রাসূল বলছেন, ও বেলাল, তুমি অসুস্থ মানুষ, তুমি এটার চাকা ঘুরাইতে পারবা না, তুমি বিশ্রাম নাও, তুমি এই কক্ষের ভিতরে পাশে আমার যাতায়াত পাশে ঘুমিয়ে যাও। বেলাল কি বিছানা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিলেন। ভাইরা আমার, আদর্শ বললা কাতে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কাকে বলে দেখেন। এরপর বেলাল শুয়ে গেছে, অসুস্থ মানুষ, ক্লান্ত মানুষ। আল্লাহ রাসূল বলছে, জ্বর আসছে, তোমার শরীরে কাঁপ আসছে, তোমার তো কোনো কম্বল নাই, কাপড় নাই। আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর ছিল, চাদরটা বেলালের গায়ের উপরে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন ভাইরা। যাওয়ার পরে তখন আল্লাহ রাসূল যখন চাকা ঘুরানো শুরু করলো, গোটা রাত চাকার উপরে একদিকে শান্তি, ক্ষুধার্ত নবী রে, আরেকদিকে বেলালের অসুস্থ। আহা, এই অবস্থা আল্লাহ নবী যাতার উপরে টান দিতে দিতে, যাতার উপরে কোন সময় আসে যে পড়বে কঠিন অবস্থার উপরে পড়ে যাবে, হুজুর খাবে, কিন্তু আল্লাহ রাসূল হক আদায় করার জন্য, তার ভাইয়ের হক আদায় করার জন্য যাতায় হাত দিতে দিতে এক পর্যায়ে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। ওই সময় তখন আযান মুয়াজ্জিন দিবে এই অবস্থায় হযরত সাইয়েদনা বেলাল ঘুম থেকে উঠে গেছে। উঠার পরে দেখতেছে চাদর আল্লাহ নবী যেটা গায়ের উপরে দিয়েছিলেন, চাদরের এক জায়গায় ছেঁড়া আছে। ছেঁড়া দিয়ে দেখতেছে আল্লাহ রাসূল এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহ রাসূলের শরীরে ঘাম গুলো করে পড়ছে। বেলাল বর্ণনা করে মনে হয় একটা মুক্তার দানা জমি স্পর্শ করছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, এরকম অবস্থায় যখন আল্লাহ রাসূলের সিদ্ধ দিয়ে ওই ছিঁড়া চাদর দিয়ে বেলাল দেখতেছে, দেখতে বেলাল আর সহ্য করতে পারে না। আরে এত সুন্দর মানুষ হয় না, এত সুন্দর চেহারার মানুষ জীবনে জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। ভাইরা আমার, এরপরে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠার পরে বলছে, হুজুর আপনি কে? আপনার বাড়ি কোথায়? আমি চিনি না, আপনি কে? এই বিপদের দিনে আমার সাথী আপনি হয়েছে। আপনি যদি পরিচয় না দেন, আল্লাহ রাসূলের পরিচয়ের দরকার নাই। আল্লাহ নবী বললেন যে না, বেলাল বলছে না, আপনি যদি পরিচয় না দেন, আপনার কদম পড়ছে, আমি কদম ছেড়ে দেব না। ও আল্লাহ রাসূল, আমার মনে হয় তুমি আল্লাহ রাসূলের চেহারা দেখেছ, আমার মনে হয় মক্কা মদিনাতে এরকম কোন লোক দেখিনি, কিন্তু আমার মনে হয় বিশ্বাস হচ্ছে এটা আল্লাহ নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে যখন বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনার পরে কি কষ্ট বেশি হবে না কম হবে? এটা ঈমান আনার আগের অবস্থা। পরে যখন ঈমান আনলো, কলমা যখন পড়ছে, পরে কোন সব জায়গায় শহরত হয়ে গেছে। এবার উমাইয়া ইবনে খালিদ তিনি যখন নিয়ে বলেন, বেলাল তুমি বেশি মাতবরি করো মিয়া, আটা ভাঙতে পারো না, আরেকজন আবার নিয়ে আসছেন। আনার পরে তখন আল্লাহ নবীকে বেলাল বলছে, হুজুর আমি বারবার শুনলাম মক্কার আব্দুল্লাহ আল্লাহ নবী হিসাবে এসেছে, বারবার যখন আমার মালিকের কাছে জানতে চাইতাম, মালিক বারবার বলতে, এটা একটা মিথ্যুক, এটা একটা গণক, এটা একটা জাদুকর, এটা একটা মিথ্যাবাদী, এটা কলহকারী, এর কথা তুমি শুনবা না, এর কাছে যাবা না। কিন্তু আজকে আমার ভুল ভেঙে গেছে যে আল্লাহ রাসূলের চাইতে উত্তম আদর্শের কেউ দুনিয়াতে হতে পারে না। বেলালকে যখন কালেমা পড়েছে, কথা শোনার পরে উমাইয়া ইবনে খালিদ যখন চাদর বাকর দিয়ে ধরে নিয়ে গেছে, স্ত্রীগুলোর তখন তীব্র থেকে তীব্র শুরু করে দিয়েছে, মার শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে পাগলা ঘোড়া তখন ঘোড়া শাল থেকে বের করে বেলালের পায়ের সঙ্গে শরীরের সঙ্গে তখন ওই ঘোড়াকে বেঁধে দিয়েছে। ঘোড়াকে যখন খেপিয়ে দিয়েছে, ঘোড়াটা যখন চাবুক মেরেছে, বেলাল দৌড়ায়, বেলাল কিনে ঘোড়া দৌড়ায়, যতই দৌড়ায় ততই বেলালের মাথা পাথরের সঙ্গে আঘাত হয়ে রক্ত রঞ্জিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এরপরে তখন শরীর থেকে রক্ত করে পড়ে পাথর লাল হয়ে যায়। কঠিন এই দৃশ্য দেখার পরে যখন ঘোড়া চলতে পারে না, ঘোড়ার পা থেকে তখন খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে
বেলালের পিঠের নিচে আগুন জ্বালায়া দাও, আগুনের উপরে তখন ভস্য করে দাও, যখন ভাজা করে তখন চারজন তখন দাঁড়িয়ে যায়, দুশ্মনেরা তখন দুজন হাত ধরে, দুজন পেছনে পা ধরে, এরপর আগুন জ্বালায়া দেয়। আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে আগুনের রক্ত চর্বি দিয়ে আগুনটা নেমে যায়। বেলাল ইসলাম থেকে পরিবর্তন হলো, আলাদা হলো। ভাইরা আমার, এইভাবে করে তখন তিনি, আহা কি অবস্থা পরিস্থিতি। এরপরে যখন বেলাল আর চলতে পারে না, ঘোড়াও যখন চলে না, ঘোড়া রক্তাক্ত অবস্থা নিয়ে ধরো পাহাড়ের কাছে, তখন তার দুই হাত টেনে ধরা হতো। পাহাড়ের টেনে ধরার পরে দুই হাতের তালুর মাঝখানে যখন এইভাবে করে বড় বড় গুলমা গুলি, বড় বড় এইভাবে পেরেক গুলি মেরে দেওয়া হতো। পেরেক মেরে দেওয়ার বলতে এখনো বল, এখনো বল। এরপরে যখন জবান থেকে আল্লাহ শব্দ বের করা, উচ্চারণ করা যখন পরিবর্তন করতে পারে না, তখন বেলালের জিহ্বা টেনে বের করে বুকের উপরে পা তুলে দেওয়া, উঠে দেওয়ার পরে পাথরের সঙ্গে জিহ্বাটা টেনে তখন পেরেক পাহাড়ে মেরে দেওয়া হতো। ভাইরা আমার, এই জন্য বলছেন আল্লাহ রাসূলের একটা হাদিস আমি বলে শেষ করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। আসার পরে কাবা শরীফে আল্লাহ রাসূল বিশ্রাম ফরমাচ্ছেন। হঠাৎ করে বিশ্রাম করতেছিলেন, এমন একটা আমাদের এই পর্যায়ে তখন আসলেন। আসার পরে বললেন, হুজুর আমরা কত মার খাবো, মার খেতে খেতে সব শেষ হয়ে গেল, সুমাইয়ার মতো মহিলা জীবন দিয়ে দিল। তারপরে এরকম ভাবে আরো সাহাবায়ে কেরাম, খুবাইব, খাব্বাব সবাই শেষ হয়ে গেল, কত মার খাবো, আপনি কি করবেন বলেন, আমাদের আর কত মার খেতে হবে, তারপরে ইসলামী বিজয় হবে। আল্লাহ নবী বললেন, এমন একটা সময় ছিল রাষ্ট্র শক্তি, রাষ্ট্রের যারা প্রধান ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, এমন বিচার বিভাগ ছিলেন, তারা কি জানো সবাই, তুমি কি এটা বুঝো নাকি? বলে হ্যাঁ, আপনি বলেন কি? তোমার থেকে আরো কষ্ট দিয়েছেন তারা, কষ্টের সাগরে আগুনের উপর পা দিয়ে পেরিয়ে আজকে ইসলাম পর্যন্ত পৌঁছে গেছে। বলে সেইটা কি? ওই পুরুষদেরকে ধরে নিয়ে আনা হতো, বিচার বিভাগ তাদের বিচারের স্থানী করতো, রায় করতো, তারা ইসলাম থেকে আলাদা হতো না, তাদেরকে ওই সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে আসা হতো। আনার পরে জমিনের ভিতরে কবর করে দেওয়া হতো, কবর খোঁড়াতো, জিন্দা মানুষের কবর দেওয়া হতো। এরপরে তখন বুক পর্যন্ত ঘিরে দেওয়া হতো, আর মাথার সাইডটা বের করে রাখা হতো, পাথর দিয়ে চাপা দিয়ে কবর করে দেওয়া হতো। এরপরে তখন সুম্মাইউতা বিল মানসার, কবরে তাদের আনা হতো। আর তারপরে মাথার উপরে করব ধরা হতো। অর্ধেক মানুষরা পাথরের ভিতরে, অর্ধেক মানুষরা পাথরের উপরে। এরপরে যখন ওই পুরস্কারের মানুষের উপরে, তখন ইমানদারের উপরে করব আনা হতো, ধারাল করব ধরা হতো। করবটা এখন টানে নাই, এই অবস্থা করব আনার পরে ভাইরা আমার তারপরে জীবিত মানুষটাকে করব দিয়ে দুই দিকে টান দিতেন। এরপরে এই জিন্দা মানুষটাকে আলাদা করে দ্বিখণ্ডিত করে ফেলে দিতেন। তারপরে মা এসুদ্দু জালিকান দিনিহি, তারপরও তারা জীবন দিয়েছেন, এক চুল পরিমাণ ইসলাম থেকে তারা আলাদা হয় নাই। এর নাম হলো ঈমান। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনার পরে আমল সালেহ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বিগত এদিকে হারিতে মনে হয় 3 বছর নাকি